আচ্ছা, যাই হোক গাইস, আমরা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমাদের প্রয়োজন যে আমরা টিম পার্টনার কিভাবে বাড়াবো। ঠিক আছে, আমরা একটা শক্তিশালী টিম কিভাবে গঠন করব। এটার জন্য আমাদের ইচ্ছে, শক্তি, ধৈর্য এটা মাস্ট বি প্রয়োজন। ঠিক আছে, সেটা আমরা কিভাবে কি করব এই বিষয়ে আমরা দেখব, এই বিষয়ে আমরা ক্লাসটা করাবো। মার্কেটিং ক্লাসটা প্রত্যেক দিন হয় না বলতে হলে কি, প্রত্যেকদিন সময় পাওয়া যায় না মার্কেটিং ক্লাস করানোর জন্য, কারণ নতুন মেম্বারদেরকে সবসময় সময় দেওয়া লাগে। এই জন্য আমরা ভাবছি যে মার্কেটিং ক্লাসটা আমরা শুক্রবার এবং শনিবার দিন করাই। ঠিক আছে, আমরা অনেক অনেক দিন করানো হয় না। এখন সেই জন্য যেহেতু আমাদের টিম পার্টনার জিরো, টিমও জিরো, পার্টনারও জিরো, এখন ওই টিম জিরো পার্টনার জিরো, ওই পার্টনার আমরা কোথা থেকে আনবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট করে অনেকেই ভাই বই রয়েছি, কেউ কাজ করি না। ঠিক আছে, ফালাই রাখছি, ফ্রি ফ্রি ইনকাম আসবে, ফ্রি ফ্রি ইনকাম আসবে, হ্যাঁ। কিন্তু আমরা যদি মার্কেটিং করে দুই একটা লোক যদি ঢুকাই আমাদের টিমে, আমাদের পার্টনারে, তাহলে আমাদের কিন্তু লাভ আছে। লাভ কেমন? ওই পার্টনারটা যখন কাজ করব, ঠিক আছে, সেখান থেকেও আপনি একটা বেনিফিট পাচ্ছেন, এবং টিম থেকেও আপনি একটা বেনিফিট পাচ্ছেন, এবং আপনার টিমও কিন্তু বাড়তে আছে। ঠিক আছে, একটা পার্টনার দিয়ে কিন্তু আপনার হাজার টিম করতে পারবেন ভাই, যদি একটু তার পিছে একটু সময় দেন। সেই জন্য কি করতে হবে, একটু শক্তিশালী ভাবে, ঠিক আছে, কাজ করতে হবে। হ্যাঁ, অ্যাডমিন গো, লিডার গো, সিও গো, উইনার গো, তাদের কথা একটু শুনতে হবে, তারা কি বলে কি করে, তাদের সবকিছু একটু ফলো করতে হবে, যে তারা যেহেতু পার্টনার জয়েনিং করে, টিম জয়েনিং করে, আমি কেন পারবো না। ঠিক আছে, এরকম একটা নিজের প্রতি একটা কনফিডেন্স মানে তৈরি করতে হবে। সেই জন্য আমরা কি করব এখন, আমরা এখন স্ক্রিন শেয়ারটা লক্ষ্য করতে আছি যে আমরা ফেসবুকে যেরকম কিভাবে মার্কেটিং করব। এই যে স্ক্রিন শেয়ার চালু করতে আছি, স্ক্রিনটা লক্ষ্য করেন। আচ্ছা, আমার স্ক্রিনটা চালু হয়েছে। আমরা এখন কি করব, আমরা এখন ফেসবুকে যাব। হ্যাঁ, এই যে ফেসবুক, এই যে ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর আমরা কি করব, আমাদের রিয়েল আইডি অনেক কয়টাই অনেকেরই থাকে। ঠিক আছে, তাই আমরা কি করব, ছেলে হলে ছেলেদের নামে ফেসবুক আইডি খুলবো, মেয়ে হলে মেয়েদের নামে ফেসবুক আইডি খুলবো। তবে কেউ ফেক আইডি চলাবো না। ফেক আইডি চলাইলো, ঠিক আছে, কিন্তু ছেলেদের নামে আইডি থাকবে। মেয়েদের নামে আইডি থাকলে কি হইব, যে আপনি আপনাকে একটা কেউ নক দিল স্টোরি দেওয়ার পরে, যে ভাই আমি কাজ করব, পরে আপনি বললেন যে ভাইয়া আমি আসলে আমি ছেলে, আমি মেয়েদের নাম দিয়ে আইডি খুলছি, তখন কিন্তু ওই লোকটা ভাববে যে আপনি ফ্রড, শুরুতেই তার সাথে আপনি প্রতারণা করছেন। ঠিক আছে, এরকম কখনোই করবেন না। সবসময় রিয়েল আইডি থেকে মার্কেটিং করার চেষ্টা করবেন। আর ফেসবুক আইডি মাস্ট বি একটা বা দুইটা খুলবেন, সর্বোচ্চ দুইটা খুললেই ভালো হয়। ঠিক আছে, এখন আমরা ফেসবুকে যাইতে আছি। এই যে ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পরে এই যে আমরা এখন যেহেতু আমরা অনলাইনে কাজ করতে আসছি, এখন আমরা এই যে এখানে সার্চ করব। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, পেন্সিল ডাকটা ছিল না, আমি ভাবছিলাম পেন্সিল ডাকটা চলে গেছে। এখন আমি কি করব, এই যে এখানে আমরা আইসা এখানে সার্চ করব। হ্যাঁ, এখানে আইসা আমরা সার্চ করব যে অনলাইন ইনকাম। ঠিক আছে, এই যে বাংলাতেই সার্চ করব বা ইংরেজিতে যেটাই করেন, অনলাইন ইনকাম। ঠিক আছে, অনলাইন ইনকাম সার্চ করার পরে এখানে অসংখ্য গ্রুপ চলে আসবে। এখন আমরা কি করব, সার্চ দেওয়ার পরে এই যে আমরা এই গ্রুপে যাব। এই গ্রুপে যাওয়ার পরে তারপরে এখানে দেখবো যে অসংখ্য গ্রুপ। ঠিক আছে, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, 24K মেম্বার, 18K মেম্বার, 18K মেম্বার, 9.3K মেম্বার। ঠিক আছে, এরকম যত গ্রুপ আছে, আমরা নিচে যত স্লো ডাউন করব অত গ্রুপ পাবো। যেই গ্রুপ আমাদের ভালো লাগে আমরা কি করব, কয়েকটা গ্রুপে আমরা জয়েন হয়ে নিব। ঠিক আছে, কয়েকটা গ্রুপে, এখন আমরা এই গ্রুপের নামের পর ক্লিক করব। এই যে অনলাইন ইনকাম সাইট, এই গ্রুপটা আমার পছন্দ হয়েছে। এখন এই গ্রুপটার আবার আমি ক্লিক করব। এই গ্রুপটার পর ক্লিক করার পরে এই যে অনলাইন ইনকাম সাইট, এই সমস্ত গ্রুপে লোকজন জয়েনিং কেন থাকে, তারা অনলাইন দিয়ে কিছু করতে চায়, মানে হাতের ফোন দিয়ে কিছু ইনকাম করতে চায়, কিছু একটা কিছু করতে চায়, এই জন্য এই গ্রুপে এই সমস্ত লোক জয়েনিং থাকে। এই সমস্ত এই গ্রুপে এই মেম্বারের পর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সিরিয়াল, ঠিক আছে, এই যে সিরিয়াল, হ্যাঁ, এই সিরিয়ালে আমরা ক্লিক করব। সিরিয়ালে ক্লিক করার পর একটু নিচে স্লো ডাউন করব। এই যে নিচে নিচে যাওয়ার পরে দেখবো যে নিউ টু দ্য গ্রুপ। হ্যাঁ, এই যে নিউ টু দ্য গ্রুপ, এই নিউ টু দ্য গ্রুপ আসার মানে আমরা কি বুঝবো, যে এখানে যত মেম্বার আছে, ঠিক আছে, সব নিচে শো করবে। এখানে আমরা এই যে ইয়াং বয়সী লোক দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো প্রত্যেক দিন, 100 বা 200, দুই আইডি থাকলে 400। ঠিক আছে, এই যে আমরা ইয়াং বয়সী লোক দেখে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এরকম গ্রুপ থেকে। ঠিক আছে,
এটা গেল আর একটা ধাপ। হ্যাঁ, এখানে আরো অনেক দেখবেন যে এটা গেল আর একটা ধাপ। এখানে আমি আর একটা গ্রুপ লিখে সার্চ দিলাম, যে হলো যে কি, সেই গ্রুপটা ফ্রিল্যান্সিং গ্রুপ, ধরেন ফাইবার, FIBER, ফাইবার। ফাইবার গ্রুপ সার্চ দেওয়ার পরে এখানে ফাইবারের গ্রুপ কিন্তু অভাব থাকবে না। তারপর আমরা কি করব, আমরা ওই যে আবার এই গ্রুপে যাব, ঠিক আছে, এই গ্রুপে যার পরে আমার যেই গ্রুপটা আমার পছন্দ হয়, ঠিক আছে, এই যে এই একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে, এই একটা গ্রুপ আছে। এখন ধরেন আমার এই গ্রুপটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, এই গ্রুপটা, এটার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে আমরা এখানে ক্লিক করব এই যে 81 মেম্বার। 81 মেম্বারের পর ক্লিক করার পরে এখানে দেখবেন যে যত লোক আছে, ঠিক আছে, সব কিন্তু এই নিচে শো করবে। এই যে নিচে কিন্তু শো করতে আছে, এই যে নিউ টু দ্য গ্রুপ, আপনাদের যে ওইখানে ওই সময় যে বলছিলাম, ইয়াং বয়সে দেখে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তাছাড়া যদি আপনাদের এরকম গ্রুপ আইতেও যদি সমস্যা হয়, নিজের কাছে যদি ধরেন একটা মানে অন্যরকম মনে করেন, ঠিক আছে, তাইলে কি করবেন, সংক্ষেপে গ্রুপ বের করবেন। সেটা কিভাবে আমি দেখাই দিতে আছি। এই যে এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে ক্লিক করার পরে তারপরে ক্লিক করবেন এই যে গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে ক্লিক করার পরে তারপরে দেখবেন যে এই যে ডিসকভার। হ্যাঁ, এই যে ডিসকভার, এই ডিসকভারে গেলে দেখবেন যে এখানে গ্রুপের অভাব নাই, গ্রুপের বন্যা বইয়ে গেছে ঠায়, ঠিক আছে। এখানে কিন্তু গ্রুপের কিন্তু অভাব নাই। ধরেন আমার কোন গ্রুপটা, ধরেন আমাদের যেহেতু আমার বাড়ি বরিশাল, আমার এই গ্রুপটাও ধরেন পছন্দ হইলো, ঠিক আছে। এই গ্রুপটার পছন্দ হওয়ার পর আমার ইচ্ছে আমি জয়েন করলেও হইলাম, নইলে নাই। এই যে 80 মেম্বার, এই যে 80 মেম্বারের ভিতরে আমরা ক্লিক করার পরে এই যে আবার সিরিয়ালে ক্লিক করব। তারপর নিচে যাওয়ার পরে আমরা এই যে ইয়াং বয়সী লোক দেখা, হ্যাঁ, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, ঠিক আছে। ইয়াং বয়সী লোক দেখে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে প্রত্যেকদিন 100 বাকি 200 ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা স্টোরি দিব। তারপর হলো যে আরেকটা সিস্টেম আছে কি, এই যে বিভিন্ন যে অনলাইন ইনকামের গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা জয়েন হইয়া আমরা ওই গ্রুপে কি করব, আমরা ওই গ্রুপে জয়েন হইয়া আমরা এইখানে যে ফেসবুকে যেরকম আমরা পোস্ট করি, আপনারা দেখেন না, একটু ওয়েট। এটা আমি ইংলিশে লিখে সার্চ দিলাম, অনলাইন ইনকাম। এই যে এই যে গ্রুপে গেলাম, এই যে অনেক কয়টা গ্রুপ চলে আছে, ঠিক আছে। আমি অলরেডি অনেক কয়টা গ্রুপে জয়েন আছি। আমরা জয়েন করার পরে কি করব, আমরা এই গ্রুপে পোস্ট দিব। ফেসবুকে যেরকম আমরা ছবি পোস্ট করি, ঠিক আছে, সেরকম আমরা পোস্ট দিব। পোস্ট দেওয়ার জন্য আমরা গ্রুপের পর ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। তারপরে আমরা এইখানে ক্লিক করব, এই যে ওয়ারিং, এখানে ক্লিক করার পরে আমরা কি লিখে পোস্ট করব, সেই জন্য আমাদের ভালো একটা ক্যাপশন দরকার। কি ক্যাপশন লিখে আমরা পোস্ট করব, সেই ক্যাপশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে যাবার পরে এই যে আমাদের এই যে সিকে মার্কেট টিম, ঠিক আছে, এইখান থেকে কিছু পিকচার কালেক্ট করবেন। এই যে এইসব পিকচার স্টোরি দিবেন, এখান থেকে কিছু ইনকামের পিকচার কালেক্ট করবেন। এই যে মেটাবoro.space কত ডলার ইনকাম হইলো, কত, এরকম কিছু পিকচার সেভ করে নেবেন, নামাই নেবেন, ঠিক আছে, এরকম সেভ করে নেবেন। কারণ আমার এই পিকচারটা অনেক পছন্দ হইলো, এরকম কিছু পিকচার সেভ করে নেবেন। এই যে এই দুইটা পিকচার আমি নামাইনার পরে এখন আমার কিছু ক্যাপশন লেখা দরকার। আমার এই ক্যাপশনগুলি আমার পছন্দ হয় নাই, ঠিক আছে। এই ক্যাপশন আমরা দিতে পারি, তবে আমরা কিরকম ক্যাপশন ওইখানে দিব যাতে মানুষ আগ্রহ করিয়া জানো আমাদের সাথে কাজটা করে, সেই জন্য আমাদের কি করতে হইবে, আমাদের একটা গ্রুপ আছে, ক্যাপশন গ্রুপ। এই যে এই গ্রুপে আপনারা অ্যাড আছেন কিনা তা জানি না। এই গ্রুপে কিন্তু A to Z কাজের বিষয়ে বুঝিয়ে দেওয়া আছে। এই যে ফ্রিল্যান্সিং এর ধরো, নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করতে যা যা লাগে, মোবাইল, ফেসবুক, টিকটক আইডি, টেলিগ্রাম আইডি, দৈনিক 3 থেকে 4,000 টাকা ঘন্টা কাজ করতে হবে। প্রতিদিন 500-1,000 টাকা ইনকাম করতে পারবেন। মাসে 20 থেকে 25,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন। প্রতিদিন নিতে পারবেন, ঠিক আছে। এরকম অনেক কিছুই লেখা আছে। এই যদি আমরা কপি কইরা যদি পোস্ট করি, ঠিক আছে, অনেক লোক কিন্তু এই পোস্ট দেখে কিন্তু আমাদেরকে নক দিবে যে ভাই কাজটা কি, আমি কাজটা করব। তার এখানে অনেক ক্যাপশন আছে, এই যে এখানে অনেক ক্যাপশন আছে।
এই যে ডিজিটাল মার্কেটিংয়ে আপনারা হচ্ছে আপনি কাজ করতে পারছেন না এটা ভুল। এখানে অনেক গ্রুপ আছে, মানে অনেক ক্যাপশন আছে। ঠিক আছে, ধরেন আমার এই ক্যাপশনটা আমার পছন্দ হইলো, এই যে পড়াশোনার পাশাপাশি আর্থিক স্বাবলম্বী হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, এরকম কিছু ক্যাপশন আমরা নিয়ে ওইখানে পোস্ট করব। হ্যাঁ, এই গ্রুপে আমরা পোস্ট করব। এই যে এখানে কিছু ক্যাপশন নিয়ে পোস্ট করার পরে আমরা এই যে ওই যে পিকচার, এই যে পিকচারগুলি আমরা এখানে পোস্ট করে দিব। হ্যাঁ, কয়- এই যে পিকচারগুলি আমরা পোস্ট করে দিব। প্রত্যেক দিন আমরা এক একটা গ্রুপে 5টা 6টা করে পোস্ট দিব আর কি। ঠিক আছে, প্রত্যেক দিন এরকম পোস্ট দিয়ে দিব। পোস্ট দিয়ে দিলে ওই যে অ্যাডমিন রিভিউ করবে, অ্যাডমিন রিভিউ করার পরে আমাদের পোস্টটা এখানে দেখাইবে। ঠিক আছে, এই দেখেন কত লোক পোস্ট করছে, কত লোক, অনেক লোক কিন্তু পোস্ট করছে। ঠিক আছে, এই পোস্ট দেখে দেখে এখানের এই গ্রুপে যত মেম্বার আছে আপনাদের ডাইরেক্ট সরাসরি ইনবক্সে নক দিবে যে আমি কাজ করব, আমাকে কাজটা শিখান, কাজটা কিভাবে করতে হয়। ঠিক আছে, এই গেল প্রথম ধাপ। হ্যাঁ, এখন আমরা কমেন্ট মার্কেটিং কিভাবে করব। ঠিক আছে, আজকে মার্কেটিং ক্লাস A to Z ভাবে বুঝিয়ে দেবো যে আমরা কিভাবে লোকানেই দেন। এই একটা আপু কিন্তু পোস্ট করছে যে যারা পড়াশোনার পাশাপাশি যদি কাজ করেন স্বাবলম্বী তাহলে করেন। এর অনেক লোক কিন্তু কমেন্ট করছে, এই যে আমি ঠিক আছে, এই সমস্ত এই যে আমি কাজ করব, অনেক লোক কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে, এই সমস্ত লোকগো হাইতে হাইতে নক দিবেন যে ভাই আপনি কাজের জন্যই করছিলেন। ঠিক আছে, তারপর তাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবেন, তারপরে বুঝানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, এখন আমরা কমেন্ট মার্কেটিং কিভাবে করব। কমেন্ট মার্কেটিং করার জন্য আমাদের আবার টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে যাওয়ার পরে দেখবেন যে আমাদের যে সিকে মার্কেট টিম স্টোরি স্টোরি, ঠিক আছে, স্টোরি দেওয়ার জন্য আমাদের এই সিকে মার্কেট টিমে সকল ধরনের পিকচার, ঠিক আছে, সব পাবেন। আর ক্যাপশন লেখার জন্য আমাদের এই যে অনলি ক্যাপশন, এইটার ভিতর পাবেন ক্যাপশনগুলি। ঠিক আছে, লেখাগুলি যেভাবে আমি দেখাই দিছি ওইভাবে আপনারা ফেসবুকে গ্রুপে পোস্ট দিবেন আর কি। ঠিক আছে, ওই পোস্ট দেখে আপনারে বায়াররা নক দিবে, ইউজাররা নক দিবে। আচ্ছা, এখন সিকে মার্কেট টিমে ঢুকলাম। এখন আমি কি করব, কমেন্ট মার্কেটিংটা কিভাবে করব। ঠিক আছে, এই যে ধরেন কমেন্ট মার্কেটিংটা করার জন্য ধরেন আমার এইখান থেকে কয়টা একটা পিকচার নামাই নিলাম। ঠিক আছে, এই যে অনলাইন ইনকামের পিকচার, এই যে এই পিকচারটা নামাই নেওয়ার পরে আমরা কি করব, আমরা আবার ক্যাপশন গ্রুপে যাব। এখান থেকে ভালোটা ক্যাপশন দেখব যে কোন ক্যাপশনটা কমেন্টে দেওয়া যায়। ঠিক আছে, এই যে ধরেন আমার এই ক্যাপশনটা ভালো লাগলো, এই যে পড়াশোনার পাশাপাশি আপনি অনলাইনে কাজ, আপনার ফোনটা দিয়ে টাকা উপার্জন করতে পারবেন, এই ক্যাপশনটা আমার পছন্দ হইলো। এখন আমি কি করব, আমি ফেসবুকে যাব। এই যে আমি ফেসবুকে যাওয়ার পরে এই যে অনেকে কিন্তু ছবি কিন্তু পোস্ট করে। ঠিক আছে, পোস্ট করে না, এই যে অনেকে কিন্তু ছবি কিন্তু পোস্ট করে যে কোন ছবিতে কত কমেন্ট পড়ছে, কোন ছবিতে কি পড়ছে। এখন কামের সময় বড় অঙ্কের ছবিও পাই না। আচ্ছা, এই বাইর ছবিতে অনেকগুলি কমেন্ট পড়ছে, এখন এই বাইর কমেন্টে কমেন্ট অপশন তো অফ করা। আচ্ছা, একটু ধরেন এই বাইর কমেন্টে আমি একটা কমেন্ট দিয়ে দিলাম। এই বাইর কমেন্টে যারা কমেন্ট করছে, এই অনেক লোকই কিন্তু কমেন্ট করছে। ঠিক আছে, এই বাইরে আরো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল অনেকেই কিন্তু কমেন্ট করবে। এখন কি করবো আমরা, ওই যে যেইটা যেইটা আমরা কপি করে আনছি ক্যাপশন গ্রুপ থেকে, ঠিক আছে, এইটা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে দেখতে পাইতেছেন যে ক্যামেরার মতন একটা অপশন। ঠিক আছে, এই ক্যামেরার মতন অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখব ওই যে পিকচারগুলো যে নামাইলাম, একটা পিকচার এই কমেন্টে দিয়ে দেব। এই যে এরকম প্রত্যেকজনের কমেন্টে আমরা এরকম দিয়ে দেবো এই পিকচারগুলো। ঠিক আছে, যা খুব বড় ভালো ভালো কমেন্ট পড়ছে, লাইক পড়ছে, দিয়ে দিলে দেখবেন যে ওই কমেন্ট যারা করছে তাদের কিন্তু নজর পড়বে এটার উপর নজর পড়লে আপনার সরাসরি কিন্তু আপনার ইনবক্সে নক দিবে যে ভাই কাজটা কি, আমি কাজটা করব, আমাকে কাজটা শিখান। তখন কি করবেন, সরাসরি আমাদের ক্রিপ্টো কমিউনিটি গ্রুপে নিয়ে আসবেন, ওইখানে জয়েন করাই দেবেন, বলবেন যে ভাই এখানে আমাদের 2 টাইম ক্লাস হয়, সকাল
10টা এবং রাত 9:30। আপনি যেহেতু কাজের বিষয়ে কিছু বুঝেন না, আপনি যেহেতু কাজটা করবেন, আগে আপনাকে 1টা 2টা ক্লাস করতে হবে, তারপরে আপনি কাজটা বুঝতে পারবেন, তারপর আপনি কাজটা স্টার্ট করবেন। পরে যদি বলে যে ভাই যে কোনো অ্যাড ফি লাগবে, কোনো টাকা লাগবে অ্যাকাউন্ট খুলতে, তখন বলবেন কি আপনারা যে টাকার প্রশ্ন পরে ভাই, আগে আপনি 1টা 2টা ক্লাস করেন, ক্লাস করার পরে যদি আপনার কাজটা যদি ভালো লাগে, তাহলে আপনি আমাদের সাথে কাজটা করবেন। আর যদি আপনার ক্লাস করার পর যদি কাজ যদি না ভালো লাগে, তাহলে আপনি করবেন না। আর যদি ওই লোকটা যদি বারবারই বলে অ্যাড ফি কত, করবো কাজ অ্যাড ফি কত, তারপরে বলবেন যে ভাই এখানে আমাদের প্রথমে যুক্ত হতে হলে একটা ঘর নিয়ে আপনি যদি কাজ করতে চান পাওয়ার মেক্সটিক্স, ঠিক আছে, তাহলে আপনার $5.70 বিএনবি খরচ হবে। $5 ইউএসডিটি 70 সেন্ট বিএনবি। একটা ঘর যদি ওপেন করে আপনি যদি কাজ করতে চান, আর আরও বলবেন যে আপনি যদি পাওয়ার গ্লোবাল ওপেন করে যদি কাজ করতে চান, দুইটা মানে পাওয়ার মেক্সটিক্স আর পাওয়ার গ্লোবাল, একটা 2টা যদি ওপেন করেন, তাহলে আপনি ফ্রি ইনকাম পাবেন হিউজ পরিমাণ, ওই যে গোল চক্কর কারেন্ট লাইন ওইখান থেকে। আর আপনি ফ্রি ইনকাম পাওয়ার মেক্সটিক্স থেকেও পাবেন। সেটা কিভাবে? আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন এইখান থেকে আপনি পাবেন। কিন্তু হিউজ পরিমাণ ফ্রি ইনকাম হয় আমাদের ওই যে পাওয়ার গ্লোবালে, ঠিক আছে, কারেন্ট লাইন, যেখানে ইন্টারন্যাশনাল একটা গোল চক্কর, উড়েই ওখানে লোক বসে, বুঝতে পারছেন? আর যাই হোক, এই দেখাইলাম হলো যে দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপ হচ্ছে যে এখন তো আমরা অন্য মানুষের পোস্ট করলাম, কমেন্ট করলাম, ঠিক আছে, এখন আমরা নিজের আইডিতে পোস্ট করব। নিজের আইডিতে পোস্ট করার জন্য আমরা কি করব? এই যে নিজের আইডিতে আমরা পোস্ট করার জন্য আমরা কি করব? আমি কিন্তু অলরেডি এটা পোস্ট করছি। এই যে তুই এটা করতে পার, দেখছেন? অলরেডি কিন্তু আমি একটা পোস্ট করছি, দুইটা কমেন্ট পড়ছে আর কি। এই এই এরকম আপনারাও পোস্ট করবেন। সেটা কিভাবে পোস্ট করবেন? যেরকম আপনারা গ্রুপে আমি দেখাই দিলাম যে গ্রুপে ক্যাপশন নিয়ে কিভাবে পোস্ট করবেন, ওরকম পোস্ট করবেন। এই গেল হলো তৃতীয় ধাপ। এখন চতুর্থ ধাপ, ঠিক আছে, চতুর্থ ধাপ হচ্ছে যাই কি, স্টোরি কিভাবে দিবেন। স্টোরি দেওয়ার জন্য আমাদের কি করতে হইব? আমাদের আবার মার্কেটিং গ্রুপে যেতে হবে। এই যে সিকে মার্কেট টিম গ্রুপে, হ্যাঁ, এই যে সিকে টিম, এই মার্কেটিং গ্রুপে আমাদের যেতে হবে। যেতে যাওয়ার পরে আমাদের এই যে ধরেন অনেক সুন্দর সুন্দর ছবি আছে, পিকচার আছে, ধরেন এই যে কি কত সুন্দর সুন্দর ছবি আছে, পিকচার আছে, এই আমরা নামাইয়া স্টোরি দিব। স্টোরিতে আমরা অনেকেই দিতে পারি। স্টোরি কিভাবে দিতে হয় আমরা তো পারি না। আচ্ছা, আমি তবু তারপর একটা দিয়ে দেখাই। এখানে অনেক নানান ধরনের পিকচার আছে, ঠিক আছে, এই পিকচার আছে, এইগুলান স্টোরি দিব। তারপর এই যে ফ্রি ইনকাম পাইছে, এইগুলান স্টোরি দিব। হ্যাঁ, এইগুলান স্টোরি দিব। প্রত্যেকদিন 5 থেকে 10টা করে স্টোরি দিবেন, ঠিক আছে। এই যে কত পিকচার আছে, এই আমরা স্টোরি দিব। এই স্টোরি দেখলে মানুষে নক করবে, ঠিক আছে, কাজের বিষয়ে। এই যে আমরা এই যে A to Z পেমেন্ট দিছি, আমরা স্টোরি দিব। এই যে এই সবও আমরা স্টোরি দিব, ঠিক আছে। এখানে নানান ধরনের ছবি আছে, পিকচার আছে। স্টোরি দেওয়ার সময় আপনারা কি করবেন সেটাও দেখাই দিতে আছি। এখানে কিন্তু অভাব নাই স্টোরি দেওয়ার জন্য পিকচার। আর এরকম যদি আপনাদের খুঁজতে যদি কষ্ট হয়, তাহলে আপনারা কি করবেন, একটু আপনারা তখন কি করবেন, এই যে দেখাই যে এই যে 117 জন মেম্বার, ঠিক আছে, এই 117 জন মেম্বারের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই যে মিডিয়া, দেখতে পাইতেছেন যে মিডিয়া, এই মিডিয়ার পর ক্লিক করলে সব ছবি ভিডিও কিন্তু শো হয়ে যাইবে, ঠিক আছে। এইসব নামাইয়া স্টোরি দিবেন। নামাইতে তো পারেন অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, কিভাবে নামাই সেটা আমি দেখাই দিতেছি। ধরেন আমার এই পিকচার পছন্দ হয়েছে, এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখবেন যে 3 লাইন অপশন, ঠিক আছে, 3 লাইন অপশনে ক্লিক করার পরে দেখবেন সেভ টু গ্যালারি, ঠিক আছে। এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই পিকচারটা নামিয়ে দিবে, ঠিক আছে। এই যে যত পিকচার আছে এটাও সব নামিয়ে দেবে। এখন এই ধরনের 2টা ছবি আমি স্টোরি দিব। এই যে আমি ফেসবুকে ক্লিক করলাম, এখন আমি এখানে যে স্টোরি দিব, এখানে যে স্টোরির পর ক্লিক করলাম। হ্যাঁ, ধরেন আমি এইটাই আমি স্টোরি দিব। এটা একটু হালকা একটু স্লো ডাউন করবে, একটু ছোট করবে। এখানে আমরা লিখব যে কাজ করতে চাইলে ইনবক্স, ঠিক আছে, এরকম একটা কিছু লিখে আমরা এটা ছোট করে দিব। তারপর আমরা এখানে একটা মিউজিক বসাই দিব। মিউজিকটা আমরা সবাই বসাই দিব কিভাবে, ঠিক আছে।
এখন আমরা প্রত্যেকদিন 5 থেকে 10টা করে স্টোরি দিব, ঠিক আছে? এই দেখেন কত লোক কিন্তু এই অনেকে স্টোরি কিন্তু দিছে, ঠিক আছে? এইভাবেই আমরা কাজ করতে থাকবো, ঠিক আছে? এটাকেই বলে ফেসবুক মার্কেটিং। আর মার্কেটিং এর অনেক ধাপ আছে, সেটা ইউটিউব মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টিকটক মার্কেটিং আছে, ঠিক আছে? মার্কেটিং এর প্রত্যেকটা অনেক ধাপ আছে। এটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে যে কেমন হাতে হাত রেখে কাজ করা। আপনাদের আমি একটা পিকচার দেখাই, ঠিক আছে? ওই পিকচারটা দেখলে বুঝতে পারবেন সবকিছু। একটু মিউটে থাকি ভাই, কেউ কথা না বলি প্লিজ, আমার অনেক রিকোয়েস্ট। প্লিজ কেউ কথা না বলি, একটু মিউটে থাকি। এই যে এই পিকচারটার মানে বুঝতে পারছেন? এই পিকচারটার মানে হচ্ছে যে কি জানেন? এই যে এটা হলো যে প্রথমে আপনি, ঠিক আছে? তারপর আপনি একটা লোক জয়েনিং করলেন, সেইখানে জয়েন হইলো। দ্বিতীয়তে এই লোকটা আবার এই লোকটার আনলো, এই লোকটা আবার এই লোকটার আনলো, এই লোকটা আবার এই লোকটার আনলো। এরকম করতে 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 দেখবেন আপনার টিমে উড়াধুরা লোক হয়ে গেছে, ঠিক আছে? টিমের বন্যা বইয়ে গেছে। হ্যাঁ, তারপর দেখবেন যে আপনার পিছন ফিরে তাকাতেই হবে না, ঠিক আছে? আপনি যদি 10টা পার্টনার যদি আনেন, ওই 10জন পার্টনার আইনে দিতে পারবে। হ্যাঁ, 10 লাখও আইনে দিতে পারবে 10জন পার্টনার, ঠিক আছে? আবার ওই আবার ওই যে পার্টনারটা, সরি টিম, আপনি যদি 10জন লোক যদি আনেন, ওই 10জন লোক কিন্তু আপনার পার্টনারে জয়েনিং হবে। পার্টনারে জয়েনিং হইলে আপনার টিমও কিন্তু ওই 10জন যোগ হবে। যোগ হওয়ার পরে আপনার ওই পার্টনার 10জন দ্বারা আপনি 10,000 পার্টনার করিয়ে ফেলাইতে পারবেন। বুঝতে পারছেন? আবার ওই 10,000 পার্টনার যখন আপনি ধরেন টিমে যখন যুক্ত হইবে 10,000 জন লোক, তখন কিন্তু ধরেন ওই 10,000 জন লোক কিন্তু বসে থাকবেন। ওই 10,000 লোক কিন্তু আরো 40,000 লোক কিন্তু আনবে। আপনার এরকম করতে করতে কিন্তু আপনার টিম কিন্তু অনেক বিশাল হয়ে যাইবে। আচ্ছা, আমি আবার বলি, আপনি যখন ধরেন 10টা পার্টনার আপনি না আনলেন, আপনি ধরেন একটা পার্টনারই আনলেন, এটা সাপোজ বলতেছি, ওই একটা পার্টনার আনার পরে ওই পার্টনারটা কিন্তু ধরেন বসে থাকবেন। উনি যেহেতু অনলাইনে কাজ করতে আসছে, উনি কিন্তু চেষ্টা করবে যে আরো ওনার আইডিতে পার্টনার ঢুকাই নেওয়ার। ধরেন উনি ওই আপনি যে একটা পার্টনার ঢুকাইলেন, উনি আরো 10টা পার্টনার ঢুকাইলো ওনার আইডিতে, তখন আপনার কি হইবে? তখন আপনার টিম বাড়বে, ঠিক আছে? ওই লোকটা 10টা পার্টনার ঢুকাইলো, হ্যাঁ, আইডিতে আপনার টিম বেড়ে গেল 10জন। এখন ওই 10জন লোক কি ভাই বসে থাকবো? কোনোদিনও বসে থাকবো না। ওই 10জন লোক কিন্তু আরো 10,000 লোক আনতে পারবে। আবার ওই 10,000 লোক 20,000 লোক আনতে পারবে। এরকম করতে 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 আপনার টিম ওয়ার্কিংটা অনেক ভালো হয়ে যাইব। তবে আমাদের মার্কেটিং এর বিষয়ে একটু ফোকাস দিতে হইব, ঠিক আছে? মেম্বারদের প্রতি একটু আমাদের খেয়াল রাখতে হবে। তবে বেশি বেশি আমাদের মার্কেটিং করতে হবে। যদি ইচ্ছা শক্তি ধৈর্য থাকে, ইনশাল্লাহ সবকিছুই করতে পারবেন। ইচ্ছা শক্তি যদি ধৈর্য যদি না থাকে, কোনো কিছুই করা সম্ভব না। আর 200 টিম যাদের করার ইচ্ছা আছে যে আমি অনলাইন থেকে কিছু একটা করব, অনলাইন থেকে আমি কিছু একটা করতে চাই, ঠিক আছে? তাহলে আপনারা পারবেন অনেক কিছুই করতে। তবে যারা ধৈর্যহারা হয়ে যাবেন, তারা কখনোই কোনো কিছু করতে পারবেন না। দেখেন ভাই, বাংলাদেশের যা পরিস্থিতি, এই যে আমাদের যে ছাত্র আন্দোলন যে হইলো, অনেক লোক কিন্তু মারা গেছে, ঠিক আছে? কিসের জন্য? এই চাকরির জন্য, এই টাকার জন্য, ঠিক আছে? কোঠার জন্য, চাকরি নাই, বেকার। এমবিবিএস পাস করিয়া ভাই রিক্সা চলাই করায়, ঢাকা শহরে আমি থাকিয়েছি, দেখছি, ঠিক আছে? এমএ পাস করেও চাকরি নাই, ব্যারিস্টারি পড়ালেখা করার পরেও কোনো চাকরি নাই, ঘুষবাগুর, কোঠা নাই। হ্যাঁ, এই জন্য কিন্তু ধরেন এই আন্দোলনটা কিন্তু আমাদের হইছে, টাকার জন্য কিন্তু হইছে। তবে অনেক শিক্ষার্থীরা কিন্তু মারা গেছে। তবে যাই হোক, ওইসব আমরা না বলি। তবে স্মার্টফোন যাদের হাতে আছে, ঠিক আছে, তারা যদি ধরেন বেকার বসে থাকে, তারা বেকার দাঁড়ালো যাইয়া বোকার শহরে বসবাস করতে আছে। কারণ স্মার্টফোন দ্বারা আজ এই ভার্চুয়াল যুগে, মানে অনলাইনের যুগে, ঠিক আছে, অনেক কিছু করা সম্ভব, ঠিক আছে? হাতে থাকা ফোন দিয়া ভালো টাকা ইনকাম করা সম্ভব। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস মনে করেন যে ইউএসডিটি ডলার, ওটা হলো যে একটা বাহিরের একটা পণ্য। হ্যাঁ, আমেরিকান, মার্কিন ডলার ওটাকে বলে। ওটা কিন্তু ধরেন আমরা অনলাইন দ্বারা কিন্তু আমরা কিন্তু আমাদের বাইন্যান্স ওয়ালেটে কিন্তু নিয়ে আসি। নিয়ে আসার পরে ওখান থেকে কিন্তু আমরা ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসি। সেটা কিভাবে? অনলাইন দ্বারা, ভার্চুয়াল দ্বারা, ঠিক আছে? তবে
আগে যখন ধরেন অনলাইন ছিল না, ওই ডলার যদি বাংলাদেশে যদি আনতে হইতো, ভোটার আইডি কার্ড, কত কিছু যে দেওয়া লাগতো আল্লাহ মাহবুব জানে, ওরকম কিন্তু কিছু লাগে না। এই অনলাইন জিনিসটা বাইরে গিয়ে অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। আর যাই হোক, মার্কেটিং এর প্রত্যেকটা ধাপ আপনাদের শিখাইলাম ফেসবুকে। টিকটক মার্কেটিং আছে, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, ঠিক আছে। অত কিছু আমাদের না শিখলে হবে, এবং টেলিগ্রামও কিভাবে মার্কেটিং করতে হয় এইটা একদিন শিখাই দিব, অনেক সমস্যা নাই। তবে আজকে না, পরে এক সময়, ঠিক আছে। আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে। যাই হোক, আমি চাই যে আপনারা শক্তিশালী একটা টিম গঠন করেন, 200 টিম করেন, মাসিক স্যালারি পান, যে যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে কাজ করেন, ঠিক আছে। টিম দেখবেন উড়াধুরা হয়ে গেছে। দেখবেন অনলাইনে আপনাকে ধরেন অনেক ধরনের নানান প্রশ্ন করবে, নানান করবে, নানান খারাপ খারাপ কথা বলবে, ওই সব দেখার বিষয় আছে, বিষয় না ভাই। আপনি যদি কষ্ট মষ্ট করিয়া যদি ধরেন 5টা যদি পার্টনার জয়েনিং করাইতে পারেন, ওই 5 জনের খেলাই আপনি একলা দেখবেন যে ওই 5 জন কি করে। আমি যখন নতুন ছিলাম ভাই, আমার টিম জিরো ছিল, পার্টনারও জিরো ছিল। আমি যখন একটা পার্টনার আনি, সেই একটা পার্টনার কিন্তু বসে থাকে না, ওই একটা পার্টনার কিন্তু আরো কিন্তু অনেক পার্টনার আনছে, বুঝতে পারছেন। আর নেটওয়ার্ক মার্কেটিং এর দাপট যে আমাদের এমন নেই, হাতে হাত রেখে কাজ করা। নেটওয়ার্ক মার্কেটিং মানে কি? প্রচার করা। আমরা যদি একটা অনলাইনে কাজ করি, এটা হলো যে প্রচার করতে হবে মানুষের কাছে যে আমরা এখানে কাজ করি, আপনিও কাজ করবেন, উনি আবার কাজ করবে। আর এখানে আমাদের এমন একটা সুযোগ দিছে যে ফ্রি ইনকাম হওয়ার, হিউজ পরিমাণ ফ্রি ইনকাম হওয়ার সুযোগ দিছে। যারা হিউজ পরিমাণ ইনকাম চান, যারা বলতেছেন যে ভাই আমি একটা পার্টনারও জয়েনিং করাইতে পারতেছি না, তাদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে, চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ চেষ্টার ফল মিষ্টি হবে, ঠিক আছে। চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাছাড়া তো ফ্রি ইনকাম তো পাচ্ছেনই পাওয়ার গ্লোবাল থেকে। ফারুক ভাই, আপনার মিউট অপশনটা অফ করেন ভাই। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকেই বুঝতে পারছেন যে কিভাবে কি ফেসবুকে মার্কেটিং করতে হয়। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস ছিল। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।